বলতে মিল্লা রাজপথ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম বলতে মিল্লা রাজপথ আপোষ না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা লেগেছে রে বন্যা এসে যাবে অন্যায় খুনি লীগের ঠিকানা ভারতের দালালেরা দালালেরা ভারতের একটা লীগ দল একটা দালাল দল একটা লীগ দল একটা দালাল দল আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শহীদের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম গোলটে মিল্লা রাজপথ গোলটে মিল্লা রাজপথ রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি খুনি লীগের করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো করতে করতে হবে সাংবিধানিকের রাজনীতি করতে হবে আওয়ামী লীগের রাজনীতি খুনি লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি খুনি লীগের রাজনীতি করতে হবে লীগের রাজনীতি আওয়ামী লীগের দালালেরা তুমি এটা ধরো বাংলাদেশ বাংলাদেশ আমি দেখেছেন এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই একটা লীগ দল একটা লীগ দল একটা দালাল ভারতের দালালেরা শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে চলবে না আওয়ামী লীগের রাজনীতি খুনি লীগের রাজনীতি করতে হবে খুনি লীগের রাজনীতি উপস্থিতি আরেকজন বসতে হবে আসুন রাজনীতি করতে হবে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে
করতে হবে ফ্যাসিবাদের রাজনীতি দিল্লির দালালেরা দালালেরা খুনি লীগের সংগ্রামী উপস্থিতি আমাদের এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সেই ভাইয়েরা শহীদ হয়েছেন তালিকা এখনো এই রাষ্ট্র চূড়ান্ত করতে পারে নাই। পরিবারের দায়িত্ব এখন এই সরকার নিতে পারে নাই। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসা এখনো এই সরকার করতে পারে নাই। এখনো হাসপাতালের বেড থেকে আমাদেরকে আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর হচ্ছে, অথচ আমরা শুনতে পাচ্ছি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। আমরা প্রশ্ন রাখছি রাজনীতির তৃণমূলের প্রাণ সঞ্চারকারী বিপ্লবী নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি যে এই প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের নামে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হয়েছে, এখনো তুলে নেওয়া হয়েছে মামলাই, অথচ এখনই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারের বিষয়ে ওই ধরনের কোন হস্তক্ষেপ আমরা স্পষ্টভাবে বলতে চাই। এই সিদ্ধান্ত যদি দিল্লির হয় তাহলে কেন লাখো কোটি ছাত্র জনতা তারা দিল্লি না ঢাকা এই স্লোগান মুখে তুলে সামনে সামনে নদীর সামনে টিয়ারশেলের সামনে লাঠির সামনে ছিল। বাংলার লাখো কোটি বিপ্লবী ছাত্র জনতার কাছে ছাত্রদের প্রতিনিধি প্রশ্ন রাখতে চান, তাদের বিচার হওয়ার আগে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে আবার উদ্যোগের যদি ষড়যন্ত্র চক্রান্ত করা হয় তবে সরকারের এই উপদেষ্টারা রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে লাখো কোটি বিপ্লবী তরুণ তরুণীদের কাছে প্রশ্ন রাখতে চাই, ক্ষমতার জন্য যারা এই আওয়ামী লীগের সাথে নির্বাচনকে কেন্দ্র করে আসন ভিত্তিক এই গণহত্যাকারীদের খুনিদের সাথে আগামী পার্লামেন্টে একসাথে জন্য উদ্গ্রীবভাবে আঘাত পোষণ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য পিছনের দরজা খুলে দিলে তাদের সাথে আপনারা থাকবেন কি না? বিপ্লবী ছাত্র জনতার রায় কোনোভাবেই এই আওয়ামী লীগকে ফিরে দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড